বোর্ড বই থেকে এত পরিমাণ রিটেনের প্রশ্ন আসতেছে রিসেন্টলি। এই যে আজকে যে আরসি পরীক্ষা হলো সেখানেও মোটামুটি 5টাই সেম কনসেপ্ট এসেছে এবং হুবহু কয়েকটা এসেছে। তো রিটেন পরীক্ষার জন্য আসলে বোর্ড বইয়ের যে কতটা গুরুত্ব এবং প্রিলিমিনারি তো কতটা গুরুত্ব সেটা নিয়ে আলোচনা করবো এবং আজকে থেকে আমরা বইটা দাগিয়ে দেওয়া ট্রাই করব। তো হচ্ছে মোটামুটি 2টা বা 3টা ক্লাসের মধ্যে আমি পুরো নবম শ্রেণীটা দিব, তারপরে ক্লাস 8 আর হায়ার ম্যাথ তো আগেই দেওয়া আছে। এইটা আবার আমি ইউটিউবে হচ্ছে প্লে লিস্ট আকারে দিয়ে দিব, ফেসবুকে দিলে ছোট ছোট ক্রপ হয়ে যায় যেখানে আপনাদের আর কি বুঝতে অসুবিধা হতে পারে। লিঙ্ক কমেন্টে দিয়ে দিব। আচ্ছা যাই হোক, তো আমি প্রথম হচ্ছে কোন কোন অধ্যায় করতে হবে সেটা নিয়ে আলোচনা করি, তারপরে আমরা ধারাবাহিকভাবে দুইটা দুইটা অধ্যায় করে রেগুলার দেখিয়ে দিব। তো আমি আগেই আপনাদের বলে দিয়েছিলাম যে আসলে কোনটা কোনটা করতে হবে। তার মধ্যে দেখা যাচ্ছে যে 3.5টা বলেছিলাম, আর 3.1 2 তো আসলে করতেই হবে, এটা আমাদের প্রিলি রিটেন দুইটাতে আসে। আর পঞ্চম অধ্যায়টা করতে হবে এক্সেল বিশিষ্ট সমীকরণ যেটা। আর 4 নম্বর অধ্যায়টা করতে হবে প্রিলিমিনারির জন্য, ঠিক আছে, সূচক এবং লগ যেটা, এটা থেকে তোমাদের প্রশ্ন আসি। মানে ব্যাংকের প্রিলিতে 2 মার্ক আপনি কমন পাবেনই, প্রিভিয়াস কোশ্চেন দেখলেই বুঝতে পারবেন, অনেক সহজ একটা অধ্যায়। আচ্ছা, এছাড়া আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রেখাখণ্ড ত্রিভুজ, এগুলো থেকে তো প্রশ্ন আসেই। তো এটা জিওমেট্রি পার্ট, এটা আমি আলোচনা করতেছি না আপাতত। এটা আপনি জব রিলেটেড বই থেকে করে নিতে পারবেন। আর করবেন হচ্ছে দশম অধ্যায়টা, দূরত্ব এবং উচ্চতাটা। ত্রিকোণমিতি অধ্যায় থেকে আপনারা কি করতে পারেন, মান নির্ণয় যে আমার ভিডিওটা আছে এটা দেখে নিতে পারেন, তাইলে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, 11 12 আর হচ্ছে 16 অধ্যায়। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে পঞ্চম অধ্যায়টা এবং 16 অধ্যায়টা। এই দুইটা থেকে সব থেকে বেশি আমাদের কোশ্চেন আসে। তো আমাদের মোটামুটি এইগুলো বাদ দিলে চলবে না। তো আজকে আমরা সিরিয়ালি হচ্ছে 3 অধ্যায় এবং 4 অধ্যায়টা নিয়ে কথা বলবো, ঠিক আছে। এবং আগামীকাল হচ্ছে পাঁচ 5 অধ্যায় এবং 10 অধ্যায় নিয়ে কথা বলবো। তারপরে তৃতীয় ক্লাসে 11 12 নিয়ে কথা বলবো, আর 16 অধ্যায়টা যেহেতু একটু বড়, এটা নিয়ে আমরা লাস্ট দিন কথা বলবো। তো এই কয়টার মাধ্যমে আমরা আলোচনা শেষ করে ফেলবো। তো এইটাই হচ্ছে কনসেপ্ট। মূলত যারা সব করতে চান তারা তাদের এই পর্যন্ত ভিডিও দেখলেই হয়ে যাবে। তার মানে আপনারা বুঝে গেছেন যে কোন কোন অধ্যায় করতে হবে। এখন আমি নেক্সট চলে যাই যে আসলে 3 অধ্যায় থেকে কি কি করতে হবে, ঠিক আছে। তো যদি আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাই, 3.1 2-এ, তো এটা থেকে দাগানোর মতো কিছু নাই, এগুলো আপনারা এমনিতেই জানেন যে কি কি করতে হবে, কিন্তু কয়েকটা প্রশ্ন হুবহু বারবার চলে আসতেছে, সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি অধ্যায়, যেটাকে আমরা মান নির্ণয়ের অধ্যায় বলে থাকি, তাই না। তো এখান থেকে আসলে কি কি করতে হবে, তো প্রথমত হচ্ছে সূত্রগুলো শিখে নিলেই আমাদের কিন্তু হয়ে যাবে। নিবন্ধন বলেন, প্রাইমারি বলেন, আর যাই বলেন, বিশেষ করে নিবন্ধনে এই অধ্যায় থেকে 5টা 4টা পর্যন্ত প্রশ্ন আসে, যে এ কিউ প্লাস বি কিউর মান এটা হলে এটার মান কত, এই টাইপের আসে না। তো এটা থেকে আপনারা কনসেপ্টটা শিখে নেবেন, ঠিক আছে। তো এই যে একটা অঙ্ক আছে, এটা একটু দেখে নিবেন। প্রিলি রিটেন দুইটাতেই আমাদের আসে, তারপর এইটা অনেকবার রিটেনে এসেছে, বিশেষ করে 11 20 গ্রেড পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু বারবার দেখা যায়, ঠিক আছে। এটা আমরা বেশি বেশি গুরুত্ব, নন ক্যাডার যে পিএসসি আপনারা প্রধান শিক্ষক পরীক্ষা দিবেন না, তো দেখবেন যে এই টাইপের প্রশ্নগুলো চলে আসছে। আর যারা পিএসসি নন ক্যাডারের বই কিনেছেন তারা বই খুলে দেখবেন যে এই প্রশ্নগুলো কতবার করে এসেছে, আপনাদের আর মানে বোঝানো লাগবে না। আর এটা হচ্ছে অফিসার জেনারেল 23-এ তো চলে আসলো রিটেনে, এটা তো আমি আগেই বলে দিয়েছিলাম আপনাদের। তো এইটাই কিন্তু তার মানে বোঝা যাচ্ছে যে বোর্ড বই থেকে হুবহু কিন্তু আমাদের চলে আসে। এছাড়া আমরা 3.1 থেকে কোনটা কোনটা করবো, এই যে 5 নম্বরটা করবেন, 7 নম্বরটা করবেন, 8 নম্বরটা একটু দেখে যাবেন। আচ্ছা, 10 11টা একটু গুরুত্ব দিয়ে করবেন, কারণ এই সূত্রটা মনে রাখলে এই 3টা অঙ্কই কিন্তু একই নিয়ম, ঠিক আছে। এইটা যে সূত্রটা মানে যেটা আর কি আমাদের এখানে আসছিল না, এই যে এই যে 10 নম্বরটা তো আমাদের অফিসার জেনারেল আসছিল, এই কনসেপ্টে আর কি এই 3টা অঙ্ক আপনি করে ফেলতে পারবেন। আর হচ্ছে 15 নম্বরটা রিটার্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু দেখে ফেলবেন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 3.1 থেকে করলে হয়ে যাবে। আচ্ছা, আমরা 3.2-এ চলে যাই। 3.2-এ দেখা যাচ্ছে যে আমাদের প্রথম দিকে তো এগুলো আমাদের প্রয়োজনীয়তা নাই। এখানে আমাদের একটা প্রশ্ন মানে হুবহু চলে আসে রিটেনে, এটা আমরা একটু দেখে ফেলি যে এইটার মান দেওয়া আছে, এইটা সমান এটা কত। তো এটা আপনারা পারেন আমি জানি, তারপরও দেখিয়ে দিচ্ছি যেহেতু সিরিয়ালি যাচ্ছে, আমি স্কিপ করতেছি না, এটা অনেক গুরুত্ব দিয়ে করবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। 3.2-এ যদি চলে আসি, তো দেখবো যে এখানে সেম কনসেপ্টে সব থেকে গুরুত্বপূর্ণ এখানে যেটা, সেটা হচ্ছে এই যে 14 নম্বরটা এবং 13 নম্বরটা রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর প্রিলির জন্য কিন্তু এই যে 5 6 7 এগুলো দেখতে পারেন, অনেক সময় আবার রিটেনেও চলে আসে। আর এই যে 16 নম্বরটা, এই 16 নম্বর অঙ্কটা এবং এক্সাম্পল যে 16 নম্বরটা, এই দুটো কিন্তু সেম ম্যাথই, জাস্ট একটু এখানে ভাগ করে নিতে হবে। যেমন A6 কে AQ দ্বারা ভাগ করলে AQ -1/AQ সেমটাই চলে আসবে, মানে সেম ম্যাথটা একটু এখানে একটু ভিন্নতা দেখানোর ট্রাই করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব সরাসরি 3.3-এ। 3.3 থেকে আমাদের উৎপাদক বিশ্লেষণ, তো এটা আমাদের রিটেন অনেক সময় আসে। তো এটা এখানে যারা মিড টার্ম মোটামুটি পারে তাদের আর সমস্যা হয় না। তারপর কিছু অঙ্ক সরাসরি আমাদের বইয়ে মানে পরীক্ষা রিটেনে দিয়ে দেয়, আমরা পেরে উঠি না। তার জন্য আপনারা 6 নম্বরটা যদি করেন, দাগাতে দাগাতে কলম ভেঙে যাচ্ছে।
আচ্ছা, 6 নম্বরটা একটু করতে পারেন। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে 14 নম্বরটা একটু দেখবেন। এদিকে হচ্ছে 5 নম্বরটাও রিটেনে আসতে পারে। জাস্ট আপনারা শিখে নিবেন, ঠিক আছে? কনসেপ্টটা একটু বুঝে নিতে হবে, এছাড়া কিছু না। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, সেটা হচ্ছে যে 25 নাম্বারটা, ঠিক আছে? এটা খুবই আসে এবং এটা একটু জটিল আছে। এটা একটু বুঝে নিবেন। ছোট অঙ্ক 3 লাইনের, কিন্তু কনসেপ্টটা একটু হার্ড মনে হইতে পারে। এটা দেখে নিবেন, তাইলেই মোটামুটি এখানে আর কিছু করার দরকার নাই। আচ্ছা, আমরা চলে যাব 3.5 ইয়ার দরকার নাই। 4-5 না করলেও চলবে। ফাংশনের অঙ্কগুলো অতটা একটা একটা অঙ্ক করে বহুপদী কিভাবে করতে হয় কনসেপ্টটা দেখে নিলেই শেষ। এই হচ্ছে 3 দশমিক, এবং 3.5টা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের লিখিত অঙ্কের জন্য এখান থেকে হুবহু প্রশ্ন আমরা কয়েকটা পরীক্ষায় দেখছি হুবহু চলে আসতেছে, তাই না? তো প্রথমে হচ্ছে 35 নাম্বারটা, এটা প্রিলির জন্য। রফিক 10 দিনে করতে পারে, 15 দিনে। তাহলে একত্রে কত দিনে কাজ করতে পারে? তো এই অঙ্কগুলো তো আমরা অনেক সহজ কনসেপ্টেই করে ফেলতে পারি, তাই না? হচ্ছে উপরে যদি আমরা জাস্ট গুণ করে দিলাম, নিচে যদি যোগ করে দিই, তাইলে কিন্তু আমাদের সরাসরি অ্যান্সারটা চলে আসে। তো এটা আপনারা করে ফেলবেন। মানে কনসেপ্টটা শিখে গেলে কি হয় যে পরের ম্যাথগুলো করতে গেলে কিন্তু আপনার আর সমস্যা হবে না। আর একটা ম্যাথ আমাদের মেনটাই তো মিস হয়ে গেছে। 34 নম্বরটা, এটা খুবই গুরুত্ব দিয়ে করবেন। এটা যে রিটেনে মানে কি পরিমাণ গুরুত্বপূর্ণ আপনারা বুঝতে পারতেছেন না। এই সেম ম্যাথ একটু কনসেপ্ট ঘুরিয়ে দিয়ে বা একটু সংখ্যা চেঞ্জ করে দিয়ে কিন্তু বারবার চলে আসে। এই জন্য এটা অনেক গুরুত্ব দিয়ে করতে হবে। তার মানে উদাহরণ 34 করবেন, উদাহরণ 35 করবেন। আচ্ছা, এরপরে এই কাজের যে অঙ্কগুলো আছে এর মধ্যে থেকে আমাদের ক নাম্বারটা এবং গ নাম্বারটা করতে হবে। ক নাম্বারটা আমরা রিটার্নের জন্য করব এবং গ নাম্বারটা হচ্ছে প্রিলির জন্য করব। তো এই যে ক নাম্বারটা ঠিক ওই সেম কনসেপ্টে এর আগে যে অঙ্কটা আমরা দেখালাম সেটার মতো। আর এখানে 37 নল চৌবাচ্চা, আজকে কিন্তু আমাদের আর্টস রিটার্নে কিন্তু নল চৌবাচ্চা থেকে প্রশ্ন এসেছে। তো এটা যদি করে ফেলেন কনসেপ্ট কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে 40 নাম্বার যে এক্সাম্পলটা আছে এটা আমরা প্রিলির জন্য করব, যে শতকরা বার্ষিক 7 টাকা সরল হার মুনাফাই 650 টাকা 6 বছরের মুনাফা কত? তো আমরা জানি আই সমান পি এন আর, জাস্ট গুণ করে দিলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। ওকে, আচ্ছা, আমরা নেক্সটে চলে যাই। তারপরে এখানে আমাদের 41 নাম্বারটা করতে হবে। এটা রিটার্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার একটা অঙ্ক। এখানে আমাদের একটু নতুনত্ব একটা শব্দ আমরা শিখবো, সেটা হচ্ছে সবৃদ্ধি মূল, ঠিক আছে? এটার অর্থ কিন্তু আসলে মুনাফা আসল। হ্যাঁ, মুনাফা প্লাস হচ্ছে আসল। মুনাফা আসলকে আসলে এক কথায় সবৃদ্ধি মূল বলা হয়, ঠিক আছে? তো এইটাই কনসেপ্ট। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই সবৃদ্ধি মূল যখন বলবো ওখানে মুনাফা আসলটা একসাথে আছে, জাস্ট আমাদের মুনাফা বা আসলটা বাদ দিয়ে আরেকটা বের করে নিতে হবে। আচ্ছা, এখানে কাজ তিনটাই করবেন। প্রিলি রিটার্নের জন্য তিনটাই গুরুত্বপূর্ণ। ক নাম্বারটা, খ নাম্বারটা এবং গ নাম্বারটা। এটা গতবার আরসিতে কিন্তু এই সেম কনসেপ্টে একটা প্রশ্ন চলে আসছিল। আচ্ছা, এই হচ্ছে আমাদের উদাহরণ। এবার অনুশীলনী থেকে কোনটা কোনটা করবেন এখানে দাগিয়ে দিচ্ছি। 15 নম্বরটা করবেন, 16 নম্বরটা করবেন এবং 17 নম্বরটা করবেন। 18 নম্বরটা করার দরকার নাই। এরপর হচ্ছে 19 নম্বরটা করবেন, এই যে পিডাব্লিউ মানে প্রিলি রিটেন বোথ, ঠিক আছে? 21 নম্বরটা করবেন। আচ্ছা, আর এখানে একেবারে 24 থেকে শুরু করে 31 নাম্বার পর্যন্ত করবেন, ঠিক আছে? 24, 25, 26, 27, 28, 29, 30, 31 এগুলো করবেন। এইগুলো হচ্ছে সিলেক্টিভ ম্যাথ, ঠিক আছে? এখন আপনারা বলেন ভাই একটা সিলেক্টিভ ম্যাথের শীট তৈরি করে দেন। আসলে এগুলো আবার টাইপিং করে প্রিন্ট করা আসলে খুবই কষ্টকর ব্যাপার। জাস্ট আপনারা যদি খাতায় নোট করে নেন বা হচ্ছে নিজের একটা বই কিনে জাস্ট দাগিয়ে নিতে পারেন, বারবার প্র্যাকটিস করেন। এগুলো করলে আপনার মনে হতে পারে যে আপনি খুব অল্প সংখ্যক ম্যাথ করতেছেন, কিন্তু এই ম্যাথের কনসেপ্টে যে আসলে আপনার এরকম একটা মোটা বইয়ের পুরো কনসেপ্টই যে ক্লিয়ার হয়ে যাচ্ছে এটা আপনারা ধরতেই পারতেছেন না। কারণ এই বইয়ে যে যে অধ্যায়গুলো আছে সকল কনসেপ্ট আমাদের বোর্ড বইয়ের মধ্যে কিন্তু আছে। এখানে আমরা কি কি দেখেন, একটা অধ্যায়ের মধ্যে আমরা কি কি পাচ্ছি? নৌকা স্রোত পাচ্ছি, পাইপ সিস্টার্নের অঙ্ক পাচ্ছি, ঐকিক নিয়মের অঙ্ক পাচ্ছি, সরল সুদের অঙ্ক পাচ্ছি, কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক পাচ্ছি। তার মানে প্রায় 7-8টা ম্যাথের যে কনসেপ্ট আপনি কিন্তু একটা অধ্যায় শেষ করতে পারতেছেন। যেখানে আপনি যখন জবের বইগুলো করেন তখন আপনার প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা করার পরেই কিন্তু এই কনসেপ্টটা আপনার ক্লিয়ার হয়। এই জন্য আসলে বোর্ড বইটা আমি করতে বলি, এছাড়া কিছু না। আপনি যে এই বইটা করলে যে আপনার হচ্ছে কাভার হবে না, বা হচ্ছে যে কোনো একটা ম্যাথের বই, যে খায়রুল ব্যাংক ম্যাথ বই আছে, এটা করলে যে কাভার হবে না এরকম কোনো কথাই না। আপনি এই বই করলে তো আপনার আরো বেশি কাভার হবে। কিন্তু কেন বোর্ড বই করতে বলতেছি? এগুলো হচ্ছে একটা মহাসমুদ্র। মহাসমুদ্র থেকে মাছ ধরা আপনার যতটা কষ্টকর হবে, একটা পুকুর থেকে মাছ ধরাটা কিন্তু তার থেকে সহজ হবে। তো যেহেতু আমাদের একটা সহজেই আমরা রিটেনের একটা হার্ড প্রিপারেশন পেয়ে যাচ্ছি, তখন তাহলে কেন আমরা আগে এই মোটা বইয়ের দিকে যাব? আমরা আগেই কিন্তু এইটা করব। এই যে আমাদের আরেকটা বই আছে, এই যে আশরাফুল ভাইয়ের ককটেল ম্যাথটা, এই যে এইটাও কিন্তু হচ্ছে বোর্ড বইয়ের অনেক ম্যাথ বেসিক দেওয়া আছে। তো বোর্ড বই করে কেউ যদি ককটেলটা করে তাহলে তার কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো আপনাদের যেহেতু আপনারা এখন বেকার, আপনাদের বই কেনা কিন্তু অনেক দুঃসাধ্য ব্যাপার। আমি যেমন আমার প্রায় টেবিলে প্রায় 30-40 হাজার টাকার বই আছে জবের, ঠিক আছে? কারণ কি, আমি এখন জব করি।
আলাদা আমার প্যাসিভ ইনকাম আছে, কিন্তু আপনারা কিন্তু জব সিকার, আপনাদের কিন্তু 100-200 টাকা অনেক বড় একটা ফ্যাক্ট। তো সেহেতু অনেক অনেক বই না কিনা, আগে যদি আমি এই বোর্ড বইটা ক্লিয়ার করে পরে হচ্ছে যদি একটা যে কোনো একটা সিরিজের বই কিনে সেটা শেষ করি, সেটাই কিন্তু সব থেকে ভালো। ঠিক আছে? আচ্ছা, আমরা সূচক লকটা রিটেনের জন্য খুবই কম গুরুত্বপূর্ণ, প্রিলির জন্য। তো রিটেনে 11-20 গ্রেডে কিন্তু আপনাদের এসেছে, আমি গত ক্লাসে দেখেছিলাম যে প্রমাণ করো যে a⁻0 = 1 আসছে না? গত নন ক্যাডার যখন আমি প্রিভিয়াস কোশ্চেন আপনাদের দেখাচ্ছিলাম, তখনই কিন্তু আমরা এই সেম কোশ্চেনটা পেয়েছিলাম। তো এটার মূল কারণ হচ্ছে কি, এই যে রিটেন যে কোথা থেকে কখন দিয়ে দিবে, এটা কিন্তু আসলে বলা খুবই মুশকিল। তো এই যে নন ক্যাডার বইয়ে যদি আমরা যাই, এখানে যে ম্যাথগুলো আছে দেখবেন যে 95% হচ্ছে বোর্ড বইয়ের বেসিক থেকে দেওয়া। ঠিক আছে? 95% হচ্ছে আমাদের কি বোর্ড বই থেকে আসে। এই জন্য আমাদের বোর্ড বইটাকে একটু বেশি গুরুত্ব দিতে হবে। আচ্ছা, এটা প্রিলিমিনারি বইটা না, আমাদের যে রিটেন বইটা আছে, রিটেন বইটা যখন আপনি দেখবেন, তখন দেখবেন যে আমাদের ম্যাক্সিমাম সবই হচ্ছে বোর্ড বই থেকে দেওয়া। তো হচ্ছে এতগুলা বইয়ের মধ্যে খুঁজে পাচ্ছি না সেই বইটা, আমার নন ক্যাডার রিটেন বইও আছে। এই যে তো সেখান থেকে আর কি নেক্সট মানে গত ভিডিওতে যদি একটু চেক করেন সেখানে পেয়ে যাবেন আর কি। ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের নবম গ্রেডে বা দশম গ্রেড বা 11-20 গ্রেডে কিন্তু প্রচুর পরিমাণে আসে। এই জন্য আমাদের এই টাইপের অঙ্কগুলো করতে হবে। আমি গত ক্লাসে আপনাদের খুব ভালো করে দেখানোর ট্রাই করেছিলাম যে বোর্ড বইটা কতটা জরুরি। যারা দেখেন নাই তাদের আমি হালকা একটু ধারণা দিচ্ছি। হ্যাঁ, একটু ওয়েট করবেন। এই যে আমার লিখিত বইয়ের যে প্রশ্নটা, এই বইটা খুঁজছিলাম, এখানে যদি আপনি চলে যান তো দেখবেন যে এই যতগুলা মানে শুধু একটু পেজ উল্টাবেন, পেজ উল্টালে দেখা যায় যে খালি হচ্ছে রিটেন ম্যাথ মানে চলে আসছে, মানে সবগুলা বোর্ড বইয়ের অঙ্ক। এই যে এটা 3.123 থেকে আসছে, এইটাও আমাদের একই অধ্যায় থেকে আসছে। এই যে একটু আগে আমরা করলাম না যে শতকরার অঙ্ক 3.5-এ, এটা 11 অধ্যায় আমাদের বোর্ড বইয়ের যে অনুপাত সমানুপাত অধ্যায় থেকে আসছে। আবার যে পরেরটাই চলে যাই, এই যে এইটা 5.1 থেকে আসছে, পেজ নম্বর দিয়ে দিছি 96। এই যে কবির সাহেবের যে ম্যাথটা মাত্র আপনাদের দেখালাম, তাই না? একেবারে হুবহু কিন্তু বোর্ড বই থেকে আসছে। ঠিক আছে? এই যদি আবার একটু দেখিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে 29 নম্বর পেজে মনে হয় লেখা আছে ওখানে। আচ্ছা, ওটা হচ্ছে সম্ভবত ওইটা হচ্ছে ক্লাস 8 থেকে আসছে আর কি। ক্লাস 8 এর যে বইটা ওখান থেকে আসছে 29 নম্বরটা। আচ্ছা, এরপরে এই যে ক্লাস 8 লেখা আছে, হ্যাঁ, 2.1 এর 14 নম্বর অঙ্কটা মিলাই নিলেই পাবেন। তারপরে যে সমদ্বিবাহু ত্রিভুজ 294 পেজ থেকে আসছে, এই যে 294 পেজ দাগিয়ে দিতে দিতে আবার হচ্ছে অন্য কনসেপ্টে চলে গেলাম। এখন আপনাদের যদি না দেখাই তাহলে তো আপনাদের আকর্ষণ ক্রিয়েট হবে না যে কেন হচ্ছে আমাদের এটা করতে হবে, তাই না? এই জন্যই আর কি 298, সরি, এই যে 298 পেজ আছে। এই যে একটি সমবাহু ত্রিভুজের 60 সেন্টিমিটার 1200 সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে 60 সেন্টিমিটার 1200। তো এই হচ্ছে আমাদের ফ্যাক্ট। ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন এই যে 105 পেজে আমরা যদি চলে যাই এই বইয়েরই, আমরা কিন্তু এই ম্যাথটাও পেয়ে যাবো। মানে দেখা যাচ্ছে যে আমাদের নন ক্যাডার প্রশ্ন বা 11-20 গ্রেডের প্রশ্ন সবগুলোই হচ্ছে আমাদের বোর্ড বই থেকেই আসে। তার মানে কি আমাদের বোর্ড বইটা একটু গুরুত্ব দিতে হবে। এই যে একই সেম প্রশ্ন দেখছেন, শাহিন 240 টাকায়, এই যে শাহিন হচ্ছে 240 টাকায়। তো এই আর কি মূলত কথা। আর ওই যেটার জন্য দেখানোর জন্য আমি ইয়ে করলাম সেটা হচ্ছে যে a⁻0 = 1, এই যে মাত্র যেটার জন্য আর কি খোলা মূলত। এই দেখেন a⁻0 = 1 প্রমাণ করো। ঠিক আছে? তো আমি যেগুলো বলি সেগুলো আসলে প্রমাণ ভিত্তিক। ঠিক আছে? এই জন্য লক সূচক থেকে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো আপনার রিটেনে চলে আসতে পারে। এই যে মাত্র কিছুক্ষণ আগে 3.4-এ এই অঙ্কটা দাগিয়ে দিলাম। এটা আমাদের 3.23-এ পেয়ে যাব। এই লেবুর অঙ্কটা কি 3.5-এ দাগিয়ে দিলাম। তার মানে আপনাদের প্রত্যেকটা অঙ্কই কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে রিটেনে এই যে সামান্য একটা বোর্ড বই থেকে কিন্তু কমন আসতেছে। তো আমরা আগাতে থাকি। তো আমরা মাত্র যেটা করলাম সেটা হচ্ছে a⁻0, যেটা আর কি দেখানোর জন্য করলাম। আচ্ছা, নেক্সটে চলে যাই। এই যে 3 নাম্বারটা, এটা আমাদের রিটার্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, করে ফেলবেন। ঠিক আছে? আচ্ছা, কোন বই দেখতে পাচ্ছেন তো? এটা রানিং বই। অনেকে বলেন কোন এডিশন, এটা রানিং বইয়ের সেম এডিশনই। আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে 2021 সালের এডিশনটা। আচ্ছা, এখানে হচ্ছে 9 নম্বরটা, এখানে 13 নম্বরটা ডাব্লু মানের রিটেন। হ্যাঁ, আসলে এটা যে কতবার পরীক্ষায় আসছে, মানে বিশেষ করে ব্যাংকের প্রিলিমিনারিতে, মানে অভাবনীয়। আপনারা জাস্ট প্রিভিয়াস কোশ্চেন সলভ করলে দেখতে পারবেন যে ABC দিয়ে আসে অনেক সময়, আবার XYZ দিয়ে আসে। তো এটা করে ফেলবেন। ঠিক আছে? এই হচ্ছে 4.1 আর 4.2 থেকে হচ্ছে এই 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 সূত্রটা জাস্ট হচ্ছে এই সূত্রের কনসেপ্টটা যদি আপনাদের ক্লিয়ার থাকে তাহলে আর কোনো লগ সূচকের অঙ্ক কিন্তু আপনাদের আটকাবে না। ঠিক আছে? তো এগুলো করে ফেলবেন। এই যে কয়েকটা অঙ্ক এখানে আছে, যেমন log 10⁻100 সমান কত। তো আমরা যদি ওই কনসেপ্টে চলে যাই, log
টেন টু দি পাওয়ার আমরা কি লিখতে পারি, স্কোয়ার লিখতে পারি, তাই না? টেন টু দি পাওয়ার টেনের স্কোয়ার, তাহলে টুটা যদি আগে চলে আসে তাহলে লগ টেন টু দি পাওয়ার টেন মানে হচ্ছে ওয়ান, টু ইন্টু ওয়ান মানে হচ্ছে কি টু। তো এই যে কনসেপ্ট, এই সকল সূত্রগুলো কিন্তু আমরা এই বইয়ের থেকেই পাবো, ঠিক আছে? এই যে কিভাবে আমাদের মান এক্সচেঞ্জ হচ্ছে, লগ এ টু দি পাওয়ার এ ইকুয়াল টু যে ওয়ান, এই সূত্রগুলো সব আপনারা এই বইয়ের মধ্যে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এটা রিটার্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, 10 নম্বরটা এটা করে ফেলবেন। আর অধ্যায় থেকে কোনগুলো করবেন, যে এই কয়টা অঙ্ক একটু দেখে ফেলবেন, হ্যাঁ? এই যে 1 নম্বরটা সবই করবেন একই কনসেপ্টে, যেহেতু করলেই পারবেন। এই যে একটু যেটা দেখালাম, লগ হচ্ছে 3 টু দি পাওয়ার 81, তাহলে আমরা কি করব, লগ 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার কত আসে, 4 আসে না, 9 9 81, তার মানে আমাদের অ্যান্সার কিন্তু 4, বোঝাই যাচ্ছে, মানে 4 আগে চলে আসলে লগ 3 টু দি পাওয়ার 3 ওইটা 1 হয়ে যাবে, 4 ইন্টু 1 ইকুয়াল টু হচ্ছে ওইটা। 3 নম্বরে শুধু গ নম্বরটা করবেন, 4-এরও গ নম্বর করবেন, 5-এরও গ নম্বর করবেন। তো আজকের ভিডিওটা আর বড় করতেছি না, আমরা নেক্সট যে ভিডিওতে সেখানে আমরা 5.1 2 থেকে কোন কোন অঙ্কটা করবেন, এবং নেক্সট অধ্যায় যে দূরত্ব উচ্চতা থেকে কোনটা কোনটা করতে হবে, এবং প্রমাণ সহ দেখাবো যে কি কি পরীক্ষায় এসেছে, তাহলে আপনাদের পড়ার আগ্রহটা আরো বৃদ্ধি পাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অন্য ধর্মাবলম্বী ভাই বোনদের আদাব জানাচ্ছি।